আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আমাদের মধ্য থেকে রমজান মাস বিদায় নিতে চলেছে, আর মাত্র কয়েকটা দিন বাকি। আমরা কেউই জানি না মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করেছেন কিনা। এখনো কিছু সময় হাতে রয়েছে। সামনে আসছে লাইলাতুল কদর, অর্থাৎ মহিমান্বিত রাত, হাজার মাসের চেয়েও উত্তম রাত। আমরা প্রায় সকলেই বিভিন্ন সহিহ হাদিস থেকে জেনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন। কিন্তু আমরা কিভাবে বুঝবো যে কোন রাতে লাইলাতুল কদর চলে গিয়েছে? আজকের ভিডিওতে আমরা এমন কিছু আলামত নিয়ে আলোচনা করব যেগুলির মাধ্যমে লাইলাতুল কদর চেনা যাবে ইনশাআল্লাহ। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন মূল আলোচনা যাওয়া যাক। যে রাতটি লাইলাতুল কদর হবে সেটি বুঝার কিছু আলামত হাদিসে বর্ণিত আছে। সেগুলো হলো: 1. এ রাতটি রমজান মাসে, আর এ রাতের ফজিলত কিয়ামত পর্যন্ত জারি থাকবে, সুবহানাল্লাহ। 2. এ রাতটি রমজানের শেষ দশকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ 10 দিনে তোমরা কদরের রাত তালাশ করো, সহিহুল বুখারী। 3. আর এটি রমজানের শেষ দশকের বেজোর রাতে হওয়ার সম্ভাবনা বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ 10 দিনের বেজোর রাতগুলোতে কদর রাত খোঁজ করো, সহিহুল বুখারী। 4. এ রাত রমজানের শেষ 7 দিনে হওয়ার সম্ভাবনা বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদর অন্বেষণ করতে চায় সেই জন্য রমজানের শেষ 7 রাতের মধ্যে তা অন্বেষণ করে। 5. রমজানের 27শে রজনী লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ সম্পর্কে কিছু হাদিস হলো: উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত আছে, তিনি বলেন যে, আল্লাহর শপথ করে বলছি, আমি যতদূর জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে রজনীকে কদরের রাত হিসেবে কিয়ামুল লাইল করতে নির্দেশ দিয়েছিলেন তা হলো রমজানের 27তম রাত, সহিহ মুসলিম। কদরের রাত হওয়ার ব্যাপারে সম্ভাবনার দিক থেকে পরবর্তী দ্বিতীয় সম্ভাবনা হলো 25 তারিখ, তৃতীয় সম্ভাবনা হলো 29 তারিখ, চতুর্থ হলো 21 তারিখ, পঞ্চম হলো 23 তারিখ। 6. সর্বশেষ আরেকটি মত হলো মহিমান্বিত এই রজনীটি স্থানান্তরশীল, অর্থাৎ প্রতি বৎসর একই তারিখে বা একই রজনীতে তা হয় না, বরং শুধুমাত্র 27 তারিখেই এই রাতটি আসবে তা নির্ধারিত নয়। আল্লাহর হিকমত ও তার ইচ্ছায় কোনো বছর তা 25 তারিখে, কোনো বছর 23 তারিখে, কোনো বছর 21 তারিখে, আবার কোনো বছর 29 তারিখেও হয়ে থাকে। আল্লাহই ভালো জানেন। 7. রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না। 8. নাতিশীতোষ্ণ হবে, অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না, সুবহানাল্লাহ। 9. মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে। 10. সে রাতে ইবাদত করে মানুষ অধিক তৃপ্তি বোধ করবে। 11. কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা স্বপ্নে হয়তো জানিয়েও দিতে পারেন। 12. ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে। 13. সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে, যা হবে পূর্ণিমার চাঁদের মতো, সহিহুল বুখারী 2021, মুসলিম 762, সুবহানাল্লাহ। মোট কথা হলো, বুদ্ধিমানের কাজ হবে এটাই যে সে এই 10 দিনের প্রত্যেক বেজোর রাতে সমান তালে ইবাদত বন্দেগী করবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে লাইলাতুল কদর নসিব করুন, আমিন।